বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আম গাছ নিয়ে। আমরা সাধারণত অনেকেই জানি যে এই আম গাছ জানুয়ারি মাসের শেষের দিক বা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে মুকুল চলে আসে। তো এই সময় দেখা যায় অনেকের কাছে মুকুল আসে না, তবে যাদের কাছে মুকুল আসে না তাদের মন খারাপ করার কোনো কিছু নেই। তো এই সময় যে সমস্ত গাছগুলো টবে থাকে সেই সমস্ত গাছে যদি দুটো একটা সেশন মুকুল না এসে যদি গাছের ডালপালা আসে, সেটা কিন্তু গাছের জন্য অত্যন্ত উত্তম। তার কারণ হচ্ছে পরবর্তীতে সেই সমস্ত গাছের ফিউচারগুলি খুব ভালো থাকে এবং গাছ অনেক ঝাড়ালো হয়, ডালপালা বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে মুকুলের সংখ্যা বেশি হয়, আমের সংখ্যা বেশি পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে সমস্ত গাছগুলি হয়তো গ্রাফটিং করার পরপরই আপনি লাগিয়ে ফেলেছেন আপনার বাগানে, সে সমস্ত গাছে কিন্তু মুকুল না নেওয়াটাই সবচেয়ে ভালো। তার কারণ সেই সমস্ত গাছ যদি মুকুল নিয়ে নেয় তাহলে সেই সমস্ত গাছগুলি আর বেড়ে ওঠার সুযোগটা অনেকটাই কম পায়। তাই সেই সমস্ত গাছে যদি ডাল মুকুল নাও আসে তাতেও কোনো দুঃখ প্রকাশ করার কোনো কিছু নেই। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো গাছে মুকুল আসার আগে গাছটার যেন স্বাস্থ্যটা খুব ভালো থাকে সেই বিষয়টা দিয়ে খেয়াল রাখবেন। আরেকটি মুকুল না আসার কারণ হচ্ছে যে সমস্ত গাছগুলি প্রথম বছর গ্রাফটিং করে আমরা লাগানো থাকে সেই সমস্ত গাছগুলি কিন্তু প্রথম বছরে আম ধরে তেমনটা হয় খুব কম। তাই সেই সমস্ত গাছগুলো অন্তত 1 বছর বা 2 বছর যদি পুরনো হয়, সেই সমস্ত গাছে যদি পরবর্তীতে নেওয়া যায় তাহলে সেই সমস্ত গাছ যেমন ঝাড় হয়, গাছগুলি বড় হয়, গাছগুলিতে আম হলে সেই সমস্ত আমগুলি ধরে রাখার ক্ষমতাটাও গাছের অনেকটা বেড়ে যায়, যার ফলে কিন্তু আম অনেকটা ভালো হয়। তারপর আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার। আমরা সাধারণত অনেককে দেখেছি আম গাছে সারা বছর ধরে গাছে খাবার দিচ্ছে এবং প্রতি মাসে গাছে খাবার দেওয়া হচ্ছে গাছকে বেড়ে ওঠার জন্য, গাছকে করার জন্য, এবং এই সমস্তভাবে আম গাছে খাবার দেওয়া মানে গাছে একটা টর্চারিংয়ের মতো চলতে থাকে। তাই আম গাছে এইভাবে কখনো খাবার দেবেন না। আম গাছে খাবার সাধারণত বছরে 2 বার দিলেই যথেষ্ট, এর থেকে বেশি পরিমাণ খাবার দিতে হয় না। তারপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক সময় আমরা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি আম গাছে এই খাবারটি দিন, গাছে খাবারটি দিলেই আপনার কাছে মুকুল চলে আসবে। তার মানে আপনারা যদি সে সমস্ত খাবার না দেন তাহলে কিন্তু গাছে মুকুল আসবে না। এই সমস্ত ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু অনেক বাগানই রয়েছে এবং অনেক বাগানে এই ধরনের ভিডিও দেখছে এবং যথারীতি তারা কিন্তু এই সময় ঠিক মুকুল আসার আগে কিন্তু গাছে খাবার প্রয়োগ করে দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে তার কাছে তো মুকুল আসছে না, বরং আরও বিভিন্ন ডালপালা বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যা নিয়ে অনেকে আমাদেরকে জানিয়েছে। তো আজকে বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এই যে সময়টা চলছে এই সময় গাছে মুকুল আসবে, আর এই মুকুল আসার জন্য গাছে যে পরিচর্যাটি হয় সেই পরিচর্যাটি সাধারণত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের দিকে আপনাদের গাছে খাবার দিতে হয়, আর সেই খাবারের উপর নির্ভর করেই এখন গাছে মুকুল আসবে। আর মুকুল আসার পরে যদি আপনারা গাছে খাবার দেন, আর খাবারটা কি দেওয়া যায়, অনেকে দেখা যাচ্ছে গোবর সার দিচ্ছে, তার সঙ্গে শিংকুচি দিচ্ছে, হাড় গুঁড়ো দিচ্ছে, তো সমস্ত কিছু মিশে একটা মিশ্রণ খাবার তৈরি করে এই সমস্ত গাছে এই সময় প্রয়োগ করতে বলছে। তো সবার প্রথমে বলে রাখি এই সমস্ত খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর এই নাইট্রোজেন যদি এখন গাছ পেয়ে যায় তাহলে গাছে মুকুল আসার পরিবর্তে সেখানে কিন্তু ডালপালা বেরিয়ে যাবে। তা আপনাদের স্বাভাবিকভাবে একটা দুঃখের জায়গা থেকে যাবে যে বছর আমি মুকুল পেলাম না, এটা একটা বিষয় থাকে। তো সবসময় যে এই এখনকার খাবারটা প্রয়োগ করার জন্য যে মুকুল আসছে না তেমনটাও বিষয় না। বিষয়টা এমনও থাকে যে আপনার গাছের বয়স কত, আপনার কতদিন ধরে গাছটি লাগিয়েছেন সেটার উপর অনেকটা নির্ভর করে। তো যাই হোক, যে সমস্ত গাছ হয়তো আপনি গত বছর আমের মুকুল এসেছিল, এবছর হয়তো আপনি মুকুল পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু খাবার দাবারের অনেক গলদ রয়েছে। তাই সেই সমস্ত বিষয়গুলি আপনাকে নিশ্চিত করতে হবে। এখন বিষয় হচ্ছে যে এই সমস্ত গাছগুলিতে যদি আমরা মুকুল বা আম নিতে চাই তাহলে আমরা কি করব। সবার প্রথম কথা হচ্ছে আম বা মুকুল নিতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার তৈরি করা। গাছের প্রথমে আপনাকে ধ্যান দিতে হবে গাছের সবার প্রথমে গাছের সূর্যালোকের দিকে। গাছটি কোথায় রয়েছে সেখানে সারাদিন সূর্যালোক লাগছে কিনা সেই ব্যাপারটা আপনাকে নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে এখন শীতকাল, দিন ছোট, তাই সূর্যালোক কিন্তু খুব কম গাছে লাগে। তাই আপনাকে খেয়াল করতে হবে আপনার বাগানের সবচেয়ে বেশি পরিমাণ রোদ বা বেশি টাইম স্টে করে কোন জায়গাটায় রোদটা, সে সমস্ত জায়গায় এই টবগুলিকে রেখে দিন। 2 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গাছের জল দেওয়া। অবশ্যই জল দেওয়ার ব্যাপারে আপনাকে একটা জিনিস ভালোভাবে দিতে হবে। এই সময় গাছে আমরা জল দেবো কিন্তু গাছের যেন কোনো সময় জলটা হবে ঝিমিয়ে না যায়, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। যদি গাছের কোনো কারণে ঝিমিয়ে যায় তাহলে কিন্তু দেখবেন গাছের পাতাগুলি কুঁকড়ে আসবে এবং গাছের পাতার নিচের দিকে দেখবেন পাতা পোড়া এক ধরনের রোগ এটা হয়ে থাকবে, এবং এই রোগটা সম্পূর্ণরূপে জলের অভাবেই কিন্তু গাছে হয়ে থাকে। তারপর আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গাছের পাতা। এই সময় কিন্তু আম গাছে সাধারণত এই শীতকালে কুয়াশা পড়ে, সমস্ত কিছু পড়ার ফলে গাছের আম গাছের পাতাগুলিতে প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের পাতাগুলির নোংরাগুলি পরিষ্কার করে দেওয়ার, কারণ এই ধরনের পাতাগুলি যত পরিষ্কার রাখবেন গাছে তত পাতা পরিষ্কার থাকলে তার পত্ররন্ধ্র পরিষ্কার থাকবে, বাষ্পমোচন ভালো হবে, সালোক সংশ্লেষ ভালো হবে, গাছ তার বেশি মাত্রায় খাবার তৈরি করতে পারবে, গাছ কিন্তু বেশ বড় হবে। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এখন আমরা কোন খাবার দিব। তো বন্ধুরা, এই সময় গাছে কোন রকম কোনো খাবার প্রয়োগ করতেই হয় না।
আর যদি প্রয়োগ করতেই হয় আপনাকে, আপনারা 10 ইঞ্চি মাপের টব বা সেই সমস্ত তার চেয়ে যদি বড় মাপের টব হয় সেই সমস্ত গাছগুলিতে আপনারা যেটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে 1 চামচ আপনারা ফসফেট প্রয়োগ করুন এবং তার সঙ্গে হাফ চামচ আপনারা ফরাডন ব্যবহার করুন, আর তার সঙ্গে আপনারা হাফ চামচ অ্যান্টিফাঙ্গাল নিয়ে যে একটা মিশ্র খাবার তৈরি করুন। এটা কিন্তু রাসায়নিক খাবার। এটা তৈরি করুন, তৈরি করার পরে গাছটিকে সম্পূর্ণভাবে নিড়ানি দিন, নিড়ানি দিয়ে গাছের চারদিক দিয়ে সুন্দরভাবে এটাকে দিয়ে দিন। দেওয়ার পরে আপনারা একদিন একটু স্টে করবেন, জল দিয়ে নেবেন গাছে আগের দিন, তারপরের দিন সেদিনই জল দেওয়ার প্রয়োজন নেই, হয়তো বিকালে যদি গাছে খাবার দিন, সকালবেলা গাছে জল দিন। এই বিষয়টা আপনারা মেনে এই গাছে এই খাবারটি দিয়ে দিন। এবার তারপরে যে বিষয়টা রয়েছে, আর কিন্তু কোনো খাবার প্রয়োজন পড়বে না এই সময় গাছে, এটুকুই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবার ধরুন আপনার কাছে মুকুল চলে এসছে বা মুকুল আসেনি, মুকুল আসবে, তার জন্য আপনারা এই সময় কিন্তু গাছে আপনারা যদি চান তো এই সময় আপনারা প্ল্যানোফিক্স স্প্রে করতে পারেন, যেটা স্প্রে করলে আপনার গাছের কিন্তু এই সমস্ত মুকুল আসলে বা কোনো কিছু আসলে সেগুলিকে ধরে রাখতে বেশ সাহায্য করে। তো এটা আপনারা মুকুল আসার পরে কখনো স্প্রে করবেন না, অনেকে মুকুল আসার পরে করে, বা মুকুল আসার আগে করলেও বেশ ভালো, বা মুকুল চলেছে সেই সময় আপনার স্প্রে করে দিলে মুকুলের মধ্যে দিয়ে দিলেন, সেক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়, বা করলেও করতে পারেন, তেমন কোনো রকম কোনো কিছু। এর প্রয়োগটা সব রকমভাবেই করা যায়। আর অবশ্যই যখন এটা ক্রয় করবেন দোকান থেকে অবশ্যই শুনে নেবেন যে 1 লিটার জলে কতটা প্রয়োগ করবে, বা তার প্রয়োগের সময়সীমাগুলো তারা খুব সুন্দরভাবে জানিয়ে দেয়। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলুন। তারপরে যে বিষয়টি আসবো সেই বিষয়টি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গাছে মুকুল আসার পরপরই আমাদের দেখা যায় যে গাছে আমরা বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় আক্রমণ ঘটার ফলে আমরা পেস্টিসাইড স্প্রে করি, আমরা সেই সময় দেখা যায় যে গাছে সাধারণত আমরা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করি। তো এই সমস্ত কোনো কিছু স্প্রে করবেন না। তার কারণ হচ্ছে সেই সময় যদি গাছে আপনার এই ধরনের কোনো কিছু স্প্রে করেন তাহলে কিন্তু গাছের মুকুলগুলোর যে থাকে তার মধ্যে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইডের একটা আস্তরণ পড়ে যায়, যার ফলে কিন্তু মুকুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বেড়ে যায়। তো অবশ্যই আপনার এই কাজগুলি না করে সে সময় যদি আপনারা পারেন প্লেন জল আপনার স্প্রে করতে পারেন গাছে, এতেই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর যদি কোনো কারণবশত সেই সময় একটা বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু মুকুলের জন্য অত্যন্ত উত্তম। তো এটা কিন্তু বেশ একটা ভালো কাজ। তো এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে একটু মেনে চলতে হবে আপনার কাছে মুকুল নেওয়ার ক্ষেত্রে, আর কোনো কিছু কিন্তু নেই। আর কিন্তু এই সমস্ত ভ্রান্ত ধারণায় আপনারা যাবেন না, তেমন কোনো রকম কোনো ব্যাপার নাই যে এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, এমন কোনো কিছু নাই। গাছে মুকুল সে নিজে নিজেই চলে আসবে, আপনারা জাস্ট অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ, আর কোনো কিছু করার নেই। আর গাছে যে খাবারটি বললাম দিতে পারেন, তাতে কিন্তু গাছের মুকুল ধরে রাখা বা ফল আসার প্রবণতাটা অনেকটা বাড়বে, এবং তাতে কি হবে পরবর্তীতে যখন আপনার কাছে মুকুল চলে আসে, মুকুল চলে আসার পরে এই খাবারটি বেশ কাজে লাগবে। মানে এখন এই খাবারটি দিলে মানে এখন গাছে কাজে লাগবে তেমনটা না, বা এই খাবারটি দেওয়ার জন্য আপনার কাছে মুকুল চলে আসবে এমন বিষয়টা না। এই খাবারটি দিয়ে রাখলে গাছে যখন মুকুল আসবে তখন সেই সমস্ত মুকুলে যে সমস্ত খাবারগুলি গাছের প্রয়োজন হবে তখন এখান থেকে সে পেয়ে যাবে। আর ফরাডন এই কারণে দেওয়া হয়েছে, তা সেই কারণে যদি কোনো কারণবশত সেই সময় যদি মাটিতে যদি কোনো রকম ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের যদি ফাঙ্গালের আক্রমণ ঘটে থাকে বা নিমাটোড উৎপন্ন বেড়ে থাকে, তাহলে সেই সমস্ত বিষয়গুলিকে আটকানোর জন্য এখানে অ্যান্টিফাঙ্গাল আর আপনার ফরাডনটা ব্যবহার করা হলে যাতে কোনো রকমভাবে গাছকে সম্পূর্ণরূপে সেভ রাখার জন্য একটা মাটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য সেটার উপর জোর দিয়ে এই সমস্ত খাবারটা আপনাকে ব্যবহার করতে বলা হলো। তো তাতে গাছের উপকার ছাড়া কখনো অপকার হবে না। আর যদি এই সমস্ত খাবার নিয়ে আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগলে যান বা বিভিন্ন সাইটে চলে যান, সে সমস্ত কিছু নিয়ে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন, কারণ যুগ অনেক উন্নত, তাই আপনারা অনেক কিছু বুঝে শুনে সে সমস্ত কিছু ব্যবহার করুন। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের খুব ছোট্ট চ্যানেল, আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন রয়েছে, আর পাশে থাকুন।